আসসালামু আলাইকুম। আপনারা তো ব্যাবাকটি এই পাকোড়া খাইছেন বা বড়া খাইছেন, তাই করল্লা পাতার বড়া কি খাইছেন নি? যদি না খাইয়ে থাকেন তাই আজকের ভিডিওটা কিন্তু আপনার লাগবেই। করল্লা পাতার বড়াও যে এত মজা হয় এইয়া কিন্তু না খাইলে কেউ বিশ্বাসই করবে না। প্রথমেই আমি গাছের করল্লা পাতাগুলা কিন্তু সিরিয়াল লই আইছি। দেখেন করল্লার ফুলগুলো দেখছেন কি সুন্দর, আগা আগা এই কয়টা আনছি আপনাকে দেখাইনার লাগে যে কত সুন্দর। তাই আপনাকে পুরো ভিডিওটাই দেখামু কেমনে কি বানানো যায়। প্রথমেই আমি 2 পট লইয়া লইছি খেসারির ডাল আর 2 পট মসুরির ডাল। যে পদের লইবেন সেই পদের একই মাপে লইবেন খেসারির ডাইলও মসুরির ডাইলও। আমি মাঝারি সাইজের একটা পট লইয়ে 2 পট লইয়া লইছি খেসারির ডাল আর 2 পট মসুরির ডাল। এখন ভালো করে কষলাইয়া ধুইয়া পরে কিন্তু পানি দিয়ে এখানে আমি 15 মিনিটের মতো রাখিয়ে দেবো। 15 মিনিটের পরে ডালটা কিন্তু একটু ফুললে গেছে। এরপর ব্লেন্ডার মেশিনের মধ্যে ডালগুলো দিয়ে দেবো, যেহেতু পেস্ট করতে হইবে, পাটায় বাটার সময় নাই এখন। তারপর পেস্ট করা হয়ে গেছে, একটা বলের মধ্যে কিন্তু ডাল বাটাটা দিয়ে দিলাম। এখন আমি 10টার মতো পেঁয়াজ কুচাইয়ে রাখছি, এই পেঁয়াজ কুচানিটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। এখন এইটারে ভালো করে কিন্তু মাইক্কা লইতে হইবে। পেঁয়াজটার ডাইলের লগে আগের তা মিলাই লমু, তাইলে কিন্তু শাকটা দেওয়ার পরে বেশি করে কষলানো লাগবে না। পেঁয়াজটা কিন্তু একটু কষলাইতে হয় বেশি করে। এদিকে আমি করলা পাতাটারে এইভাবে কুচি কুচি করে কুচাইয়া ভালো করে ধুইয়া জালির মধ্যে রাখিয়ে দিছি যেন পানিটা জইরে যায়। কারণ পানি সহ তো দেওয়া যাইবে না, এখানে তো পাকোড়া বানামু বা বড়া বানামু যেটাই কন। এখানে এই দেন সুন্দর করে মাহাইয়া লইছি ইডা করলা পাতাটা। এরপরে কতগুলো কাঁচামরিচ কুচাইয়া রাখছি হেয়াও দিয়ে দিলাম। আর বিলাতি ধনিয়া পাতাও দিয়ে দিলাম। যদি বিলাতি ধনিয়া পাতা না থাকে তাহলে এমনি যে ধনিয়া পাতা হেয়া দিলেও হইবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ আটা আর দিয়ে দিলাম একটা ডিমও। এখন এইগুলারে ভালো করে কিন্তু মাহাইয়া লইতে হইবে। অবশ্যই কিন্তু ভালো করে মাহাইয়া লইতে হইবে। যদি ভালো করে মাহান বড়াটাও কিন্তু ভালো হইবে আর টুবু টুবু করে ফলবে। আমার মাহাইনা শেষ। এই দেখেন এইভাবে কইরা কিন্তু দেবেন, আপনাকেও কিন্তু দেখাইয়া দিলাম। যাই হোক, এখন চুলার কাছে চলে গেলাম। চুলায় প্রথমেই একটা কড়াই দিয়ে দিছি, কড়াইটা যেই গরম হয়ে গেছে এরপর সয়াবিন তেল অনেকগুলা দিয়ে দিছি। সয়াবিন তেল যাই গরম হয়ে গেছে এরপর কিন্তু এক এক কইরা কিন্তু আমি পাকোড়াগুলা দিয়ে দিছি। এই যে বড়াগুলা আমি দিয়ে দিছি, এখন কিন্তু এক পাশের মধ্যে হইয়াও গেছে। তারপর আমি খুন্তি দিয়ে আর এক পাশ উল্টাইয়াও দিছি। কি সুন্দর করে ফুললে গেছে দেখছেন। আর বড়াগুলো দেখতে কি সুন্দর হয়েছে। এই দেখেন করলা পাতার বড়াও যে এত সুন্দর করে বাইর যে খাওয়ান যায়, এ যদি না খান তাই কিন্তু মিস করে যাইবেন। আর যারা একটু তিতা পছন্দ করেন তাদের কিন্তু বেশ ভালো লাগবে। করলা পাতা দিয়ে যে বানাইছি এই কিন্তু বোঝা যায় না কেউরে যদি না খান। টমেটো সস দিয়ে একবার খাইয়ে দেখবেন কেমন লাগে। যাই হোক, আজকের রেসিপিটা যদি আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।